আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো দুবাইতে ফার্মেসি বিজনেস কিভাবে করতে পারেন, এবং ওষুধের ফার্মেসি। প্রিয় দর্শক, অন্যান্য বিজনেসের মতো দুবাইতে ফার্মেসির বিজনেসটা অতটা সহজ না। এটা একটা জটিল প্রসেস। আপনারা যদি দুবাইতে ফার্মেসির বিজনেস করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। অ্যাকচুয়ালি একজন ভাই আছেন ইমতিয়াজ আহমেদ নামে, উনি আপনারা দেখবেন, কমেন্টে দেখবেন অনেকগুলো ভিডিওতে ওনার কমেন্ট আছে, এবং উনি বারবার শুধু এই কমেন্টটাই করতেছিলেন যে ভাই দুবাইতে ফার্মেসি বিজনেস নিয়ে কিছু বলেন। তো এই জন্য আমি আজকে ফার্মেসি বিজনেস নিয়েই বেসিক্যালি কথাগুলো বলতে এসেছি। আর ফার্মেসি বিজনেসের বেশ কিছু ইনফরমেশন আমার কাছে ছিল না, যেগুলো আমি অলরেডি তথ্যগুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছি, আর আজকে ভিডিও বানাতে বসে পড়েছি। তো যাই হোক, ফার্মেসি বিজনেসের জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, সেটা ফার্মেসির উপরে আপনাকে ব্যাচেলর ডিগ্রি নিতে হবে নিজের দেশ থেকে। আপনি যেই দেশ থেকে আসবেন, যদি আপনি ফার্মেসিতে দুবাইতেই পড়ালেখা করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি তা না হয়ে থাকে, আপনি যে দেশ থেকে আসবেন সেই দেশ থেকে আপনাকে ফার্মেসিতে ব্যাচেলর ডিগ্রি অর্জন করা থাকতে হবে, অথবা আপনি এমন কাউকে সাথে নিয়ে আসবেন পার্টনার হিসাবে, অথবা ফার্মাসিস্ট হিসাবে রাখবেন আপনার ফার্মেসিতে, যার ফার্মেসিতে ব্যাচেলর ডিগ্রি অথবা তার উপরের কোনো ডিগ্রি, ন্যূনতম ব্যাচেলর, এটা আবার মাস্টার্স ডিগ্রিও হতে পারে। ফার্মেসিতে বিএসসি বা ফার্মেসিতে এমএসসি করা, ন্যূনতম বিএসসি করা থাকতে হবে। তো যদি এরকম কোনো লোক নিয়ে আসেন, তাকে কি করতে হবে, নিয়ে আসার আগেও সে অনলাইনে, যদি এই প্রক্রিয়াটা আমি করে দেবো না, আপনারা নিজেই অনলাইনে DHA, ডি ফর ডেল্টা, এইচ ফর হ্যারি, এ ফর আলফা, DHA, এই ওয়েবসাইটে গিয়ে, এটা হচ্ছে এখানকার ডিপার্টমেন্ট, মানে স্বাস্থ্য মন্ত্রণালয় জাতীয় আর কি, এখানে স্বাস্থ্য ডিপার্টমেন্ট, ওটা হচ্ছে DHA। এখানে দুইটা আছে, DHA মোহাব, DHA আর মোহাব, মোহাব, MOHAP। তো DHA থেকে আপনাদেরকে একটা লাইসেন্স নিতে হবে, ফার্মেসি বিজনেস করার একটা লাইসেন্স নিতে হবে। কার নামে নিতে হবে? যার ফার্মেসিতে ব্যাচেলর ডিগ্রি করা আছে। ব্যাস, আপনি তাহলে প্রথম শর্তটা হচ্ছে, আপনি যদি দুবাইতে ফার্মেসি বিজনেস করতে চান, আপনার নিজের ফার্মেসিতে ব্যাচেলর ডিগ্রি করা থাকা লাগবে, অথবা আপনি এমন কাউকে সাথে নিয়ে আসবেন যে কিনা আপনার ফার্মেসিতে পার্টনার হিসাবে অথবা ফার্মাসিস্ট হিসাবে থাকবে। এরকম একজনকে নিয়ে আসবেন যার ফার্মেসিতে ব্যাচেলর ডিগ্রি করা আছে, এবং তার নামে দুবাইতে ভিজিটে আসার পরেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। DHA থেকে আপনাদেরকে একটা লাইসেন্স নিতে হবে, অবশ্যই এটা ম্যান্ডেটরি, এই লাইসেন্স নিতে হবে। ফার্মেসি করার জন্য DHA লাইসেন্স নিতে হবে। DHA লাইসেন্স নেওয়ার পরে আপনাদেরকে এবার নিতে হবে কোম্পানির, আপনার ফার্মেসির নাম পাস করাইতে হবে। দুবাই ইকোনমি থেকে ফার্মেসির নাম পাস করানো লাগবে, যে আপনি ফার্মেসির নামটা কি দিবেন। নাম পাস হয়ে গেলে সেই নামের উপরে আপনাকে ফার্মেসি নিতে হবে, দোকান নিতে হবে, এবং দোকানের ন্যূনতম একটা মাপ আছে, সেটা হচ্ছে আপনার 400 স্কোয়ার ফিট। আর যদি ছোট ফার্মেসি করতে চান, একদম বেশি ছোট, তাহলে আপনাকে, মানে এটা আপনি কয়জন লোক রাখবেন এবং কি কি প্রোডাক্ট রাখবেন সেটার উপরেও আবার নির্ভর করবে। কোন কোন ক্যাটাগরির মেডিসিনের সাথে ডিপার্টমেন্টাল, মানে যে বাচ্চাদের দুধ বা অন্যান্য আইটেম থাকবে কি না, ঠিক আছে। এর জন্য যদি শুধু মেডিসিন রাখেন 250 স্কোয়ার ফিট, 250 স্কোয়ার ফিট। আর যদি সাথে অন্যান্য আইটেম রাখেন, মেডিকেল কি বলে, ইকুইপমেন্ট, অ্যাক্সেসরিজ, বাচ্চাদের দুধ, এই জাতীয় জিনিস রাখেন, তাহলে অবশ্যই 400 স্কোয়ার ফিট। তো যাই হোক, আমরা মনে করি ন্যূনতম 250 স্কোয়ার ফিট আপনার থাকবে। আপনারা এই জিনিসটা কিন্তু যে কোনো সময় আপডেট হতে পারে। আপনারা চাইলে যখন আপনারা প্ল্যানিং করবেন একটা ফার্মেসির, অনলাইনে আরও ভালো করে সার্চ দিয়ে নেবেন যে আপডেট তথ্যটা কী আছে, আপডেট কী আছে। এটা 250 আছে, যে কোনো সময় এটা 150 হয়ে যেতে পারে, যে কোনো সময় 200 হয়ে যেতে পারে, আবার 250কে 300 করে দিতে পারে। আপনারা অনলাইনে যখন করবেন তখন আপডেটটা দেখে নেবেন। যাই হোক, আপনার এই দোকান নিয়ে, দোকানের টিনান্সি করতে হবে। কোন নামে টিনান্সি করবেন? কিছুক্ষণ আগেই যেটা বললাম, যে আপনাকে DHA লাইসেন্স নেওয়া হয়ে গেলে আপনার কোম্পানির নাম পাস করাইতে হবে, বাস। ওই নামের উপরে আপনার ফার্মেসির জন্য একটা নির্ধারিত দোকান নিতে হবে। তারপরে এটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে চাইলে আপনার এটা ভেরিফাই করতে পারে, এসে ভিজিট করতে পারে, এটা হয়ে যেতে পারে। এটা যে কোনো ওদের ইচ্ছে, ওরা চাইলে এমনিতেই অনুমোদন দিতে পারে, আবার চাইলে এসে ভিজিটও করতে পারে। সো আপনাকে সেই প্রিপারেশনটা রাখতে হবে, ডেকোরেশনটা সেইভাবে রাখতে হবে। তো আপনার এগুলো হয়ে গেলে আপনি লাইসেন্স উঠাই ফেললেন। লাইসেন্স ওঠানোর পরে আপনি ওষুধপত্র তুলতে পারবেন। আর লাইসেন্সটা কোথা থেকে উঠাবেন? লাইসেন্সটা সচরাচর অন্যান্য, মানে এটা হচ্ছে ট্রেড লাইসেন্সটা সচরাচর অন্যান্য বিজনেসের যে ট্রেড লাইসেন্স আছে সেই প্রক্রিয়াতেই আপনাকে উঠাইতে হবে।
কিন্তু ফার্মেসির জন্য যেমন আপনার ডিজিটাল মার্কেটিং, ইনফরমেশন টেকনোলজি, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট, রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়া, এগুলোর যেরকম ইনস্ট্যান্ট লাইসেন্স করা যায়, কোনো দোকান বা অফিস না নিয়ে যেরকম লাইসেন্স করা যায়, ফার্মেসির ক্ষেত্রে সেটা হয় না। ফার্মেসির ক্ষেত্রে আপনাকে একদম নির্ধারিত দোকান নিয়ে তারপরে লাইসেন্স উঠাতে হবে। এটাকে বলে নর্মাল প্রসেস আর কি, নর্মাল লাইসেন্স। আর যেটা অফিস ছাড়া হয় সেটাকে বলে ইনস্ট্যান্ট প্রসেস। আর দোকান নিয়ে করাটা হচ্ছে নর্মাল প্রসেস। তো আপনাকে নর্মাল প্রসেসে ডিইডি থেকে লাইসেন্সটা নিতে হবে, ট্রেড লাইসেন্স। কিসের ট্রেড লাইসেন্স? ফার্মেসি বিজনেসের। তাহলে আপনার কী হলো, দুইটা ট্রেড লাইসেন্স হলো, দুইটা লাইসেন্স হলো। একটা হলো ডিএইচের লাইসেন্স, দ্বিতীয়টা হলো আপনার ট্রেড লাইসেন্স। ঠিক আছে, ট্রেড লাইসেন্সটা হয়ে গেলেই আপনি বিজনেস শুরু করতে পারবেন। ট্রেড লাইসেন্সটা হয়ে গেলে আপনার ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে, মিউনিসিপ্যালিটির আন্ডারেও স্বাস্থ্য অধিদপ্তরের লোক আছে যারা একটা সেলুন পর্যন্ত তারা ভিজিট করে দেখে যে এটা স্বাস্থ্যসম্মত কিনা। একটা খাবারের দোকান পর্যন্ত মিউনিসিপ্যালিটি থেকে চেক করে দেখে যে এটা স্বাস্থ্যসম্মত কিনা, রেস্টুরেন্ট। সেরকম আপনার ওষুধের ডিসপেন্স ফার্মেসিটাও দেখতে পারে ভিজিট করে। সেই প্রিপারেশনটা আপনার থাকা লাগবে। ব্যাস, আপনি ওষুধ তুলছেন, এবং অবশ্যই ওষুধগুলো হতে হবে দুবাইয়ের বা আরব আমিরাতের সরকার অনুমোদিত। যে ওষুধগুলোর কেবলমাত্র আরব আমিরাতের গভর্নমেন্টের পারমিশন আছে, শুধুমাত্র সেগুলোই আপনি বিক্রি করতে পারবেন। পারমিশনের বাইরে পাকনামি দেখাইতে গেলে কিন্তু আমসালা দুটোটাই যাবে, আপনাকেও যেতে হবে, আপনার ব্যবসা তো গেলই, আপনাকেও এদেশ ছাড়তে হবে। সো আপনাকে সরকারের 100% নিয়মকানুন মেনে তারপরে ফার্মেসি বিজনেস করতে হবে। এটা বাংলাদেশ বা ভারতের ফার্মেসি না যে যেখানে খুশি সিঁড়ির নিচে বিরির দোকান দেওয়ার মতো আপনি দিয়ে বসলেন, তা না। আর ওই সাধারণ LMA কোর্স করে এসে বসলেন, তা না। অথবা এক ডাক্তারের পিছনে 2-3 বছর দাঁড়ায় থাকছেন, আপনি ডাক্তার হয়ে গেছেন, তা না। আপনাকে এখানে একজন উপযুক্ত ফার্মাসিস্টের পরিচয় দিয়ে এবং এখান থেকে উপযুক্ত একটা ফার্মাসিস্ট হিসাবে পরীক্ষা টরীক্ষা দিয়ে একটা লাইসেন্স নিয়ে আপনার ফার্মেসিটা ওপেন করতে হবে। এখন ধরুন আপনার নিজেরই ফার্মেসিতে ব্যাচেলর করা আছে, সেক্ষেত্রে আপনি চাইলে একাও লাইসেন্সটা করতে পারবেন। আপনার নিজের নামটা পার্টনার অনার হিসাবে আপনার নিজের নাম থাকবে, আবার ফার্মাসিস্ট হিসেবে আপনার নিজের নামটাই থাকবে যদি আপনার এই ব্যাচেলর ডিগ্রি করা থাকে ফার্মেসিতে এবং আপনি যদি ডিএইচের লাইসেন্সধারী হয়ে থাকেন। আর যদি তা না হয়, আপনি যে কাউকে সাথে নিয়ে আসতে পারেন, তাকে পার্টনার হিসাবে না রাখেন, 100% অনারশিপ আপনি নেন, কিন্তু তার নামটা আপনার লাইসেন্সে অবশ্যই ফার্মাসিস্ট হিসাবে থাকতে হবে। উইদাউট ফার্মাসিস্ট আপনি কিন্তু এই বিজনেস করতে পারবেন না, ফার্মেসি বিজনেস করতে পারবেন না। এবং এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে বজায় রাখতে হবে ফার্মেসিতে। এটার নিয়মকানুন অনেক বেশি, চেকিং হয় প্রতিনিয়ত, এবং ওষুধপত্র চেকিং হয়। কোনো আপনার কী বলে ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে এরকম ওষুধ আছে কিনা, এটা আপনাকে প্রতিদিন প্রত্যেকটা ওষুধকে আপনার চেক করতে হবে যে কোনোটা এক্সপায়ার্ড হয়ে গেছে কিনা। কোনো ওষুধ এক্সপায়ার্ড হয়ে গেলে সাথে সাথে ওই দিনই আপনার সেলফ থেকে সরাইতে হবে। সো এতটা টাইট এখানে ফার্মেসি বিজনেস করা, মন চাইলে আপনার যা খুশি তাই করতে পারবেন না। তো ফার্মেসি বিজনেসের এই ছিল তত্ত্ব। আর একটা জিনিস আমি জানি আপনারা জিজ্ঞাসা করবেন যে একটা ফার্মেসিতে কয়জন লোক নেওয়া যায়। এটা আপনার স্কোয়ার ফিটের হিসাবে আপনি 2 থেকে 3 জন, আরও বড় হইলে 4 জন, আরও বড় হইলে 5 জন। আপনার ফার্মেসির আয়তনের উপরে নির্ভর করে আপনি এখানে ওয়ার্কার নিয়ে আসতে পারবেন, এবং প্রত্যেকটা ওয়ার্কারকেই কিন্তু অবশ্যই ফার্মেসির উপরে দক্ষ হইতে হবে। ঠিক আছে, ওই যেই সেই আনলে চলবে না। আর একটা কথা জিজ্ঞাসা করবেন যে এটা লাইসেন্স করতে খরচ হতে পারে কত। ভাই, ডিএইচএল লাইসেন্সের খরচটা আমার জানা নেই, এটা আহামরি খরচ না। আপনার ট্রেড লাইসেন্স করতে আপনার ভিসা সহ ট্রেড লাইসেন্সে 25-26 হাজার দিরহাম খরচ হয়ে যাবে। আর এই বিজনেসটা করতে মোটামুটি এইটা প্রশ্ন করবেন যে আনুমানিক 250 স্কোয়ার ফিট নিয়ে কত টাকা ইনভেস্ট করা লাগতে পারে। ভাই, 1 থেকে 1.5 লক্ষ দিরহাম। 1 থেকে 1.5 লক্ষ দিরহাম হাতে না নিয়ে আপনি এই বিজনেসটা স্টার্ট করবেন না, কারণ এটার যেই সেই রুম নিয়ে বা যেই সেই দোকান নিয়ে আপনি ফার্মেসি বিজনেস করতে পারবেন না। এটার জন্য একটা ভালো প্লেস, পরিবেশ মতো কী বলে সুন্দর পরিবেশে আপনার দোকানটা থাকতে হবে। সুতরাং আপনাকে একটা বিগ বাজেট নিয়ে এই বিজনেসের মধ্যে আসতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আমার কোনো ইনফরমেশান মিস হয়ে থাকে, অবশ্যই এমন হতে পারে যে ওই ইনফরমেশানটা আমার জানাই নাই। যেহেতু ফার্মেসি বিজনেস নিয়ে আমি কোনো কাজ করি নাই, আমি শুধু ট্রেড লাইসেন্সটাই করে দিতে পারবো। ফার্মেসি বিজনেস আমি কখনো কাউকে করেও দেই নাই দুবাইতে। যেই কাজটা বা যেই বিজনেসটা আমি মানুষকে সেট আপ করে দিয়েছি, ওইটা বলতে আমার জন্য ইজি হয়, কারণ ওটার খুঁটিনাটি সব কিছু আমি জানি। যেটা আমি কখনো করি নাই সেটা নিয়ে আমি বলেই না সচরাচর, আমার বলতে সমস্যা হয়, কারণ এটা তো আমি করি নাই কখনো। হাতে কলমে না করলে খালি পার্ট নিয়ে ক্রেডিট নিয়ে লাভ নেই।
বুঝতে পারছেন? তো ওই ভাই ইমতিয়াজ আহমেদ ভাই বারবার আমাকে এই মেসেজটা কমেন্টটা করতেছিলেন, বিদায় আমি এই ভিডিওটা আজকে ওনার জন্যই করেছি। মানে ওনার ওছিলাই, মানে ওনার কমেন্টের উপরে নির্ভর করেই করেছি, আপনাদের সবার জন্য, শুধু ওনার জন্য না। ভিডিওটা করেছি সবার জন্য, কিন্তু ওনার খোঁচানোর কারণেই ভিডিওটা করা মূলত। তো যদি আমার কোনো ইনফরমেশন মিস হয়ে থাকে আমাকে বলবেন, আমার যদি জানা নাও থাকে আমি এটা জেনে আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।